আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার ভেঙে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটি ভাঙা হয়। এর আগে গত 17 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল লকার দুটি জব্দ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তার উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়। সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল বেঞ্চে থাকা 751 এবং 750 নম্বর বোল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। বোল্ট দুটি থেকে মোট 832 ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া যায়। তবে স্বর্ণের বাইরে আর কী ধরনের জিনিস রয়েছে তা জব্দ তালিকার পর জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা। অবশ্য একদিন শেখ হাসিনার নামে রক্ষিত পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত বোল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। অপর একটি সূত্র জানিয়েছে, পূবালী ব্যাংকের ভল্টে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে। তবে এই তথ্যের সত্যতা নিয়ে দায়িত্বশীল কারো বক্তব্য এখনও পাওয়া যায়নি। জানা গেছে, অগ্রণী ব্যাংকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুটি লকার ছিল, যার নম্বর 751 ও 753। এছাড়া গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকের তার একটি লকার জব্দ করা হয়। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই কর্পোরেট শাখায় তার লকার নম্বর 128। এর বাইরে পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবে 56 লক্ষ টাকা পাওয়া গেছে। এর মধ্যে একটি হিসাবে 12 লক্ষ টাকার এফডিআর এবং অপর হিসাবে 40 লক্ষ টাকা পাওয়া যায়। এসব হিসাবও জব্দ করে এনবিআর। ফাইসাল জাবিদ ফিরোজ, দিগন্ত বার্তা।